الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই কর্তৃক আয়োজিত সালিয়াকান্দি নজুমউদ্দিনের বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাতের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আশরাফি সাহেব, প্রধান আকর্ষণ পীরজাদা ওহিদুদ্দিন সরকার সাহলিমি সাহেব। আরও আলোচনায় পরিচালনায় আছেন হযরত মাওলানা মুসলিমউদ্দিন ইউনুসী সাহেব। আরও বহু উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। এত সুন্দর চমৎকার দিনী প্রোগ্রাম, যেখানে যেই ময়দানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে ইরশাদ করেছেন, যেখানে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি কথাবার্তা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহ তাআলা এমন একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, যেখানে আলেম ওলামারা আলোচনা রাখবেন, করবেন, আমরা শুনবো, ঈমান তাজা করব। ঈমান তাজা করে পরকাল ইহকাল শান্তি যেন আমার আপনার মধ্যে এসে যায়। এত সুন্দর আয়োজন। আমি আপনাদের মাঝে অল্প সময়ে বসেছি, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমি কোরআন ও কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে 114 খানা সূরা কি করলেন, নাযিল করেছেন। এই 114 খানা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট যেই সূরা, এই সূরাটার নাম হলো কাউসার। সবচেয়ে বড় সূরা, সূরার নাম বাকারা। এই ছোট্ট সূরার সাথে আমার আপনার সবার সম্পর্ক। এই সূরাটা মুখস্থ নাই এমন কেউ নেই যারা কোরআন শিখেছে, কমপক্ষে মুক্তবে গিয়ে সূরা মুখস্থ করেছে। কিন্তু সূরাটা ছোট বা পরিচিত, কিন্তু এটার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাই নাজিল করছেন আমার আপনার নবী, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে। এই আলোচনাটাই পুরা সূরাটা নবীর আলোচনা, নবীর রিসালাতের আলোচনা, নবীর শান মর্যাদার আলোচনা। আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআন ও কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক এক আয়াত আল্লাহ রাসূলের শানে নাযিল করেছেন, কিন্তু সম্পূর্ণ সূরা হলো সূরা কাউসার। পুরা সূরাটাই হলো আমার নবীর শান। আমি পাই টু পাই অল্প সময়ের মধ্যে আলোচনা করব। যদি আমার আপনার সময় হয়, মনোযোগ সহকারে শুনবেন, যেগুলো শুনলে আমার আপনার দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে। এই সূরা কাউসারের আমল হলো, কেউ যদি এই সূরা আমল করে, আমল কেউ যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূরা কাউসার তেলাওয়াত করে,
এই যে শুক্রবার বৃহস্পতিবার দিন গিয়া রাত জুমার রাত্রিতে কেউ যদি 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করে, কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, যদি সে ঘুমায়া যায়, বলা হয় তার সাথে সরকারে দো আলম নবীর স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়, নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আমার সাথে সরাসরি বা স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়, বলে তার জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যায়, তাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না, বলে তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যায়। আর এটার ফজিলত হলো, আমি আপনি যখন রাত্রিবেলা ঘুমায়া যাই, ঘুমানোর পরে যদি কেউ রাত্রে ঘুমায়া গেছে, ঘুমের মাঝে যদি কেউ কাউসার তেলাওয়াত করে, মানে হলো আমি আপনি মাঝে মধ্যে ঘুমায়া যাই, ঘুমায়া গেলে এরকমভাবে রাত্রে কথা বলি, এই যে দিনে যেটা ফিকির করে ঘুমের মাঝে সেটা বলতে থাকে। দেখবেন বাসের কন্ডাক্টর ঘুমাইলে বলে ওই স্যার ডাইনে বামে, মানে সারাদিন সে ডাইনে বামেই বলে। এই জন্য ঘুমের মাধ্যমেও সে বলে। একটা ছোট বাচ্চা সারাদিন দৌড়ায় খেলাধুলা করে, ঘুমের মাধ্যমেও মাঝে মধ্যে এইগুলো আবল তাবল বলতে থাকে। সমস্যা কোথায়? বলে সারাদিন তার মেমোরিটা এই কাজে ব্যয় করেছে। বলে কেউ যদি স্বপ্নে বা ঘুমের মাঝে সূরা কাউসার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন তার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে দিনের বড় খেদমত আঞ্জাম দিবেন। একটা সূরা নাজিল হওয়ার পিছনে একটা ফজিলত থাকে, যাকে বলা হয় শানে নুজুল। এই সূরা কাউসারের শানে নুজুল এত চমৎকার, শানে নুজুল মানে এটা কোন কারণে সূরা কাউসার নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে এই সূরার আলোচনা চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা এক এক জায়গায় রাসূলের রিসালাত সম্পর্কে বলে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আপনাকে এমন দাওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন তার নবীকে, আপনাকে আমি এমন কিছু দান করব, এমন কিছু দেব যা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি, যেই চরিত্রটা হলো খুলুকে আযীম। এর চেয়ে দামি কোনো চরিত্র হতে পারে না। তাফসীরের মধ্যে চরিত্রটাকে 3 ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার হলো খুলুকে হাসান, 2 নাম্বার হলো খুলুকে কারীম, 3 নাম্বার হলো খুলুকে আযীম। লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি বলি এই 3টা চরিত্রের মধ্যে উত্তম চরিত্র হলো খুলুকে আযীম। এই চরিত্রটা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, অল্প সময়ের মধ্যে আমি ঘটনাটা অল্প বলেই চলে যাব আমার গুরুত্বপূর্ণ আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর রাস্তা দিয়া হাঁটতেছিল। এমন সময় দেখে এক ইহুদি রাস্তার ধারে এরকম দাঁড়ায়া দাঁড়ায়া ক্রন্দন করতেছে, পেরেশান হতাশার মধ্যে। আল্লাহ রাসূল বলে, ও ভাই ইহুদি ভাই, তোমার কি হয়েছে? বলে কি আর হবে,
আমি এই বাজারের মধ্যে একটা উট নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য, অনেক দূর থেকে আসছি। তাহলে কি হয়েছে? বলে এই এলাকার সবচেয়ে বড় ক্ষমতাবান আবু জাহেল আমার ওটটা ক্রয় করে নিয়ে গেছে, কিন্তু ক্রয় করেছে আমার টাকা দিচ্ছে না। আমার টাকা খুঁজতে গেলে আমাকে নানান ধরনের যুক্তি পেশ করে, এই জন্য আমি গরিব, আমার টাকাগুলো দিচ্ছে না। আমি খালি হাতে কিভাবে বাড়িতে যাব? এই কষ্টে আমি দাঁড়ায়া খণ্ডন করতেছি। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, আপনি খণ্ডন করবেন না, আমি আপনার টাকা পরিশোধ করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমার সাথে চলেন। ওই লোক বলে, না, আমি জানি এই এলাকার মানুষ বড় খারাপ, তারা মানুষের সাথে সুন্দরভাবে লেনদেন করে না, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনার পরিচয় কি? আমাকে সত্য করে বলেন, আবু জাহেলকে আপনি চিনেন কিনা? বলে, হ্যাঁ চিনি। আবু জাহেল আপনার কি হয়? বলে, চাচা। বলে, চাচার অবস্থা যদি এমন হয়, ভাতিজার অবস্থা কেমন হবে? না না, আমি আপনাকে সাক্ষী ভেবে আপনার সাথে আমি যাইতে পারবো না, আমি বিশ্বাস করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই, আমার চাচা আর আমাকে এক পাল্লায় আপনি মাপিয়েন না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন, আপনি আমার কাছে। এই জন্য বলে, না, তাহলে বলেন, আপনাকে যে আপনি আবু জাহেল থেকে, আপনার চাচা থেকে আপনি আমাকে টাকা নিয়ে দিবেন, আপনাকে কত টাকা দেওয়া লাগবে? যেমন আমাদের সমাজের মধ্যে একটা বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, টাকা ছাড়া, দালালি ছাড়া কোনো কাজ হয় না। ও ভাই, তোমার এই কাজটা করে দেব, আমাকে এত হাজার টাকা দিবা, আমাকে এইটা দাও, আমি তোমার বিচারে ফাঁস করাইয়া দিব, আমাকে 50,000 টাকা দিবা। ওই জমানাই ছিল এইগুলো। এরপরে আল্লাহ রাসূল বলেন, না, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, আমার দ্বারা যদি আপনার একটু উপকার হয় তাহলেই চলবে। ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ভাবে তার চাচার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেলের ঘরের সামনে দাঁড়ায়া বলে, চাচা, আপনি ঘরে আসেননি? বলে, হ্যাঁ আসি। কি হয়েছে ভাতিজা? আই চাচা, আপনি নাকি তার কাছ থেকে উট বিক্রি ক্রয় করে তার টাকা দিচ্ছেন না। কেন টাকা দিচ্ছেন না? আপনি কি মরবেন না? আপনি কি কবরে যাবেন না? পরের হক নইলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। পরের হক আপনি কি করেন না, তার হক মেরে খেয়েন না, এটা অনেক বড় পাপ। এই বলিয়া আল্লাহ রাসূল তার চাচাকে বলতেছে। আল্লাহ রাসূলের চাচা আবু জাহেল বসা ছিল। এই কথা বলার পর আবু জাহেল দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছে, টাকা না দিলে ভাতিজা তুমি আমাকে কি করবা? আমি টাকা দেব না, তুমি আমাকে বুঝাইতে আসিও না, আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। এরকম ভাবে বলেন না, আপনি তার টাকা দিয়া দেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল, জলদি করিয়া যা, আবু জাহেল বসাত থেকে উঠছে, সামনে যদি একটা কদম সামনে বাড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করতে আসে, তুমি এটা কি করবা? তার পক্ষ থেকে তুমি এটা প্রতিশোধ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে, আবু জাহেল হঠাৎ থেকে বসার থেকে দাঁড়ায়া গিয়া বলে, টাকা না দিলে তুমি কি করবা? এদিক দিয়া আবু জাহেল বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আকাশ থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল ঘরের দরজায় দাঁড়ায়া বলে, এই আবু জাহেল,
বসার থেকে উঠছ, একটা সামনে যদি কাট দাও তোমাকে টান দিয়া ছিঁড়া ফেলাবো। তোমাকে যে কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কাজগুলো করো। সাথে সাথে আবু জাহেল দালানো থেকে বসে গেছে, এরকম ভাবে ঘরে ঢুকে টাকাগুলো নিয়ে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাতিজা, নাও টাকাগুলো তুমি নিয়ে যাও, নিয়া তার ঋণ তুমি পরিশোধ করে দাও। এদিক দিয়া উতবা সাইবারাও বসা ছিল। আল্লাহ রাসূল টাকা নিয়ে চলে আসছে। উতবা সাইবা বলে, কি আবু জাহেল, আমাদের সাথে তো তুমি মিটিং করো কিভাবে মুহাম্মদকে শেষ করা যায়, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। আজকে তোমার ঘরের দরজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছিল, তুমি কিছুই করতে পারলা না। আবু জাহেল ডাক দিয়া বলে, এই উতবা সাইবা, ঘরের দরজায় কে দাঁড়াইয়া ছিল জানোনি? আমি তো দাঁড়ানোর থেকে বৈশা গেছি। তুমি যদি তার চেহারাটা দেখতা, তার পাগুলো আসমানে, তার মাথাটা জমিনে, তোমরা পায়খানা পেশাব করে দিতা। লম্বা আলো, অনেক আলোচনা, এই জন্য বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আর আমি সেই নবীর উম্মত, আমার আপনার চরিত্র কেমন। এই জন্য যখন আস্তে আস্তে ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে রাস্তায় চলে আসছে, আসার পথে বলে, এই ইহুদি ভাই, তুমি বাজারে উট বিক্রি করে টাকা পাও না, টাকা তোমার, তুমি গ্রহণ করতে পারো নাই। এই টাকা নিয়ে যে তুমি বাড়ি যাইবা এটারও কোনো গ্যারান্টি নাই। তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত চলে আসছি। এইভাবে করতে করতে ওই ইহুদির বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে, ভাই, আমি তো তোমাকে তোমার বাড়িতে নিয়ে আসছি, তোমাকে নিরাপদে তোমার ঘরে পৌঁছায়া দিয়েছি, আমি এখন চলে যাই। ইহুদি বলে, ও ভাই, তোমার পরিচয়টা একটা দিবা নাকি? আমি শুনেছি এই মক্কা মুআজ্জামায় একজন নবী পয়গম্বর আসছে, তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মার নাম আমেনা। বলে, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই, আমার বাবা আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমি শেষ নবী। ও, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনাকে কোনো কিছু বলার জন্য। আপনি যে এত চমৎকার চরিত্রের অধিকারী, আপনার বিরুদ্ধে যা শুনলাম, আজকে তার উল্টাটা দেখলাম। আপনি এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, আমি তো আপনার বিরুদ্ধে কত কিছু বলি, আজকে সামনে থেকে আপনাকে দেখছি। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সাথে না বুঝে কত বেয়াদবি করে ফেলছি। ও নবী, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? বলে, তুমি কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা বলার দরকার প্রয়োজন নাই, বললাম আমার নবীর চরিত্র কেমন ছিল। আজ তো সমাজের অবস্থা কেমন, টাকা ছাড়া বিচার চলে না, ঘুষ ছাড়া ফাইল চলে না, কদম চলে না, ভাই ভাইয়ের উপকার করে না, মা এরকম ভাবে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া। ও নবীর উম্মত, তুমি যদি দুনিয়ায় লাভবান হইতে চাও, আখেরাত পাইবা না। আখেরাত পাওয়ার জন্য দুনিয়া তোমাকে লস হতে হবে, দুনিয়াকে তোমাকে কষ্ট পাইতে হবে। কারণ মুসলমান দুনিয়াতে কষ্ট করবে আর মরার পরে জান্নাতে প্রবেশ করবে। এটা মুসলমানের কি হতে পারে না, চরিত্র হতে পারে না। যেই মুসলমানের চরিত্র টাকা ছাড়া পাও চলে না। দুনিয়া পাইবা কাফের মুশরিকের মতো, কিন্তু
কিন্তু আখিরাত বড় ধ্বংস। যাকে আমি সেদিকে যাচ্ছি না, আমি এই সূরা কাউসার আপনাদের মাঝে পেশ করলাম। এই সূরা কাউসার, এখানে অনেক মুরব্বী বাবারা আছে, পর্দার আড়ালে অবস্থানগত মা চাচি বোনেরা আছে, সকলেরই সূরা কাউসার মুখস্থ। কি কারণে? এটার শানে নুজুল কি? এটার শানে নুজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা ছিল, তিনটি ছেলে ছিল। তিনটি ছেলের মধ্যে একজনের নাম কাসেম, আরেকজনের নাম তাহের, আরেকজনের নাম ইব্রাহিম। মানে এটার প্রেক্ষাপট কি কারণে সূরা কাউসার নাজিল হয়েছে, এটার শান, এটার শানে নুজুল আপনাদের মাঝে পেশ করছি। কাসেম এবং তাহের আল্লাহ রাসূলের ছেলে, অল্প বয়সে দুনিয়ায় আসার অল্প কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে চলে গেছে। 3 নাম্বার ছেলের নাম ছিল ইব্রাহিম। তিনি আস্তে আস্তে বড় হইতেছিল। আল্লাহ রাসূল তাকে বেশি ভালোবাসতেন। কেন জানেন? তার চেহারাটা ছিল আমার নবীর চেহারার মতো, তার বডিটা ছিল আমার নবীর বডির মতো, তার সব কিছু আল্লাহ রাসূলের সাথে মিল ছিল। আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। দেখবেন যেই সন্তান মায়ের মতো হয়, মা ওই সন্তানকে অনেক বড় ভালোবাসে। আর যেই সন্তান তার বাবার মতো হয়, ওই সন্তানকে বাবা অনেক ভালোবাসে। এই জন্য বলতেছিলাম, ইব্রাহিম একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর শরীরে জ্বর আইসা গেছে। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিল হযরত ইব্রাহিম। তার অসুস্থতা দিন দিন বাড়তেছে। বুঝতে পারলেন তিনি দুনিয়ায় মনে হয় আর থাকবে না। তার এমন অসুস্থতা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে চলিয়া যায়। মসজিদে নববীর মধ্যে যাইয়া আল্লাহ রাসূল সিজদায় পড়িয়া গেলেন। সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, ও মালিক, হাজার সন্তান নিয়া যান, আমার কষ্ট হবে না। আপনি 1000 সন্তান আমাকে দেন, আবার 1000 সন্তান নিয়ে যান। আপনি দিবেন, আপনি নিয়ে যাবেন। আমি এটা নিয়ে কষ্ট করি না, কষ্ট নেই না। কিন্তু আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান। এই বলিয়া বলিয়া মসজিদে নববীর মধ্যে চোখের পানি ফলায়া মসজিদে নববীতে কান্দে। এমন সময় পিছন দিয়া কে যেন এলান দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম দুনিয়ার জমিনে নাই। পিছন দিয়া আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাটা উঠাইয়া লম্বা লম্বা কদম ফলাইয়া আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের স্ত্রী চিৎকার করতেছে, সন্তান হারা বেদনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলে, হ্যাঁ আমার প্রাণ প্রিয় স্ত্রী মরিয়ম, কাঁদিও না, শোনো তোমাকে একটা ঘোষণা দিতেছি। কি ঘোষণা? আল্লাহ তাআলা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘোষণা হলো, কেউ যদি ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা এই বাচ্চার উসিলায় তার মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে বলবে, তোরা জান্নাতে যায় খেলাধুলা কর, তোদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। ছোট বাচ্চারা এমন সময় জান্নাতের গেটের দিকে রওনা হবে, মাঝে মধ্যে দাঁড়ায়া যাবে, বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে পাঠাইছ, দুনিয়ার আলো বাতাস না দেখার না বুঝার আগেই আবার আখিরাতের দিকে দাবিত হয়ে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণী করছে, ডান কাত হইলে বাম কাত হতে পারে নাই, ঠিক মতন খাবার খাইতে পারে নাই, সারা রাত্র এক কাত হইয়া রাত্র কাটাইয়া দিছে আমাকে বুকে নিয়া। আমি বিছানায় প্রসাব করে দিলে মা শীতের মৌসুমে ঘুম থেকে উঠে বিটা কাপড়টাকে পরিবর্তন করে আবার শুকনা কাপড় দিয়া দিছে। মাঝে মধ্যে শুকনা কাপড় না থাকলে মা আমারে বুকের মধ্যে রাইখা মা ভিজা জায়গায় শুয়া ঘুমাইছে। আল্লাহ, ওই মা বাবা ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করব না। ওই মা বাবাকে আমাদের সাথে জান্নাতে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল তার বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সান্ত্বনা দিয়া বললেন, আমার আদরের সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু দেখাও শেষবারের মতো সন্তানের চেহারাটা দেখি। আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিম এর চেহারাটা দেখে কবলে একটা চুমুকে চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলল, আপনি আমাকে সান্ত্বনা দিলেন কান্না না করার জন্য, আপনি কেন কান্না করতেছেন? বলে, এই কান্না এমনি আসে না, এই কান্না চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে, এটা আমার কোনো নিয়ন্ত্রণে না, এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, এখানে আমার কোনো কথা নাই। এই বলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়া সন্তান হারা ব্যথা, আল্লাহ রাসূল শেষ পুত্র ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাসূলের কষ্ট, আর ওই দিক দিয়া কাফের মুশরিক ইহুদি নাসারারা আওয়াজ তুলে দিছে, উতবা সাইবারা আল্লাহ রাসূল নিঃসন্তান হয়ে গেছে, তার ধর্ম পরিচালনা করার জন্য আর কেউ নাই, আল্লাহ রাসূল নির্বংশ হয়ে গেছে। এই বলিয়া বলিয়া তারা দাওয়াত দিতেছে, তোমরা মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের ধর্ম টিকিয়ে রাখার জন্য তার কোনো সন্তান দুনিয়াতে নাই,
যাই আসছিল সব দুনিয়া থেকে চলে গেছে, নির্বংশ হয়ে গেছে। এদিক দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারা ব্যথা, সন্তান হারা বেদনা, সন্তানকে দাফন করতে হবে, এরকম ভাবে গোসল করাইতে হবে, কাফনের কাফন পরাইতে হবে। এদিক দিয়া উতবা সাইবারা স্লোগান দিতেছে নবী নির্বংশ হয়ে গেছে, নবীর বংশ এরকম ভাবে টিকায়া রাখার জন্য তার কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে তার নবীকে সান্ত্বনা দিতেছে, ও নবী আপনি শান্ত হয়ে যান, আপনি বিচলিত হবেন না, আপনি এরকম ভাবে ভেঙ্গে পড়বেন না। আমি আল্লাহ তাআলা আপনার শানে কি দিতেছি, আপনি একটু অপেক্ষা করেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার রিসালাত সম্পর্কে একটি সূরা নাযিল করছেন, যার নাম সূরা কাউসার। আমরা সকলে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো একটা নহরের নাম, এটা হলো পানি। আপনার উম্মতেরা কায়রকম ভাবে যে উম্মত একবার হাউজে কাউসার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর তার পানির তৃষ্ণা মিটবে না। ও নবী আপনি শুনেন, আকাশে যে আপনি তারকামালা দেখেন, আকাশে যে কত লক্ষ লক্ষ তারকা, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এই তারকা রাজি যত আকাশে আছে এরকম ভাবে সুন্দর করে লক্ষ লক্ষ পেয়ালা বানায়া দিবে, কোটি কোটি পেয়ালা বানায়া দিবে। এই পেয়ালা আপনার সামনে আল্লাহ তাআলা রাখবেন। এই পেয়ালার মালিক হাউজে কাউসারের মালিক আপনাকে আল্লাহ তাআলা বানায়া দিছে বলে আপনার উম্মতদেরকে আপনি যাচাই করে করে আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন। এই হাউজে কাউসার এমন একটা পানি, কেউ যদি একবার খায় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানির তৃষ্ণা মিটবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কোটি কোটি পেয়ালা থাকবে, আপনার উম্মতদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। বলে এই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ তাআলা আপনাকে বানায়া দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি মুসল্লি হয়ে যান, আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য, আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি নামাজ পড়েন। ওয়ানহার, আপনি কুরবানি করেন। এই যে আমরা কুরবানি আসলে কুরবানি দেই, এটা বলেন কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। এই যে আমরা নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। আমরা শীতকালে এত কষ্ট করে ওযু করি, এত কষ্ট করে মসজিদে যাই, যায়া নামাজ আদায় করি। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, এরকম ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
ও আমার বিবি জানো, কাল হাসরের ময়দানে আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মূসা কালিমুল্লাহর উম্মত থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মত থাকবে, সমস্ত পয়গম্বরের উম্মত কাল হাসরের ময়দানে থাকবে, আমারও উম্মত থাকবে। আমি আমার উম্মতদেরকে দেইকা হাউজে কাউসার পান করায়া আমি তাদেরকে জান্নাত দিয়া দেব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতের মাঝে সমস্ত পয়গম্বরের উম্মতেরা থাকবে, আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, হে আয়েশা জানো, এই মরুভূমির মধ্যে যদি লক্ষ লক্ষ ওট ছেড়ে দেওয়া হয়, বকরি ছেড়ে দেওয়া হয়, এর মধ্যে একটা বকরিকে সাদা কাপড় লাগাইয়া তার কপালে একটা চাঁদ দিয়া যদি ছেড়ে দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় তুমি এই ময়দান থেকে তোমার সাদা বকরিটা তুমি কি করো, ক্রয় এরকমভাবে তাকে চিনি নিয়ে আসো, তুমি চিনবা কিনা? বলে, হা ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির মধ্যে আমার বকরিয়াকে যদি সাদা কাপড় লাগাইয়া কপালে একটা চান লাগাইয়া আমি ছেড়ে দেই, আমি দূর থেকে আমার বকরিটাকে দেখে আমি চিনে বলবো। ও আয়েশা, শুনিয়া রাখো, কাল হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা থাকবে, সমস্ত আদম নবীর উম্মত থাকবে, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আরো নবীর উম্মতেরা থাকবে। জানো, এই সমস্ত উম্মতের মাঝে কারা আমার সালিহিন উম্মত হবে, কারা নেককার উম্মত হবে? তুমি জানো, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর 5 বার ঠান্ডা পানি দিয়া ওযু করেছে, সুন্দর করে তার মুখমণ্ডল ধৌত করেছে, তার হাতগুলো ধৌত করেছে, তার পাওগুলো ধৌত করেছে, 5 বার এরকমভাবে ওযু করতে হয়েছে। ওই যে হাসরের ময়দানে যখন সমস্ত নবীর উম্মতেরা থাকবে, আমার নবীর আমার উম্মতের কপাল থেকে যে তারা 5 বার দৈনিক দিন ওযু করতেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ওই হাসরের ময়দানে যার চেহারা থেকে নূর ঝলমল করতে থাকবে, তার হাতগুলো থেকে নূর ঝলমল করতে থাকবে, তার পাগুলো থেকে নূর ঝলমল করতে থাকবে। আর আমি এইগুলো দেখা আমার উম্মতদেরকে এরকমভাবে চিনা আমি হাউজে কাউসার পান করায়া আমি সুদা জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজের সাথে আমার সম্পর্ক করতে হবে, মসজিদের সাথে আমার সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলাই বলছে, নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, এই হাউজে কাউসার আপনি আপনার উম্মতদেরকে পান করাবেন। এরপরে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন, আপনি আপনার প্রভুর জন্য কুরবানি করেন, ত্যাগ স্বীকার করেন। এই জন্য ভাই বলতেছিলাম, নামাজের সাথে সম্পর্ক, নামাজের সাথে কেমন সম্পর্ক হতে হবে। এই তো কয়দিন আগেই তো মেরাজের রাত্র গিয়েছে, আমি আলোচনা করি আল্লাহ তাআলা তার দোস্তকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন দুনিয়ায় নাজিল করছেন, জিকির নাজিল করছেন, যা হুকুম আহকামগুলো আছে জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ তাআলা তার দোস্তকে সবে মেরাজের রাত্রিতে আল্লাহর সমস্ত সৃষ্টি যা কিছু সৃষ্টি করছেন সবগুলো তার দোস্তকে দেখাইয়া আল্লাহ তাআলা 70,000 পর্দা ফেট করিয়া আল্লাহর সাথে বৈঠক করছেন। করার পরে ওই বৈঠকে গিয়া আসার সময় অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। নামাজের কত ফজিলত, নামাজের কত
এইরকম ভাবে আল্লাহ তাআলা নামাজের প্রতি কত দায়িত্ববোধ আমার আপনার থাকতে হবে বোঝাবার জন্য বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার কাছে আসছেন, অনেক কথা হয়েছে, নেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিয়া দিলাম। আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ও দোস্ত আমি যেটা সিদ্ধান্ত নেই সেটাই সঠিক থাকে। 50 ওয়াক্তই আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আল্লাহ তাআলা স্বয়ং নামাজ তার দোস্তকে দিয়েছে। এই নামাজের কত তাৎপর্য, এই নামাজের কত মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তুমি দুনিয়াতে কি করছো, তুমি দুনিয়াতে কোন কাজ করছো, কোন কাজ বেশি করছো কম করছো, এগুলোর হিসাব নিবে না, আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। এই জন্য বাবা নামাজ পড়তে হবে, সময় সংক্ষিপ্ত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনাকে তারা লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনার তারা শত্রু হয়ে গেছে, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে নির্বংশ করব না। আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান রাখবো, যারা আপনি নবীর ইজ্জতের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, তারা রক্ত দিতে প্রস্তুত, তারা বিবি ছাড়তে প্রস্তুত, তারা বাড়ি ছাড়তে প্রস্তুত, তারা দুনিয়ার সব কিছু ছাড়তে প্রস্তুত। ঠিক কিনা বলে? আপনি নবী টেনশন করবেন না, আপনি নির্বংশ না। আবু জাহেল নির্বংশ হয়ে যাবে, উতবা নির্বংশ হয়ে যাবে, সাইবা নির্বংশ হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি নবীর শান, আপনি নবীর ইজ্জত আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবো। দেখেন না মাঝে মধ্যে কত ইহুদি নাসারা আমার নবীকে গালি দেয়, প্রত্যেকটা থানা থানা কি গ্রাম থেকে মিছিল বের হয়ে যায়, কত মানুষ রক্ত দিয়া দেয় আমার নবীর ইজ্জতের জন্য। ঠিক কিনা বলে? এই জন্য নবী আপনি টেনশন করবেন না, তারা নির্বংশ হয়ে যাবে, আপনি নির্বংশ হবেন না। কিয়ামত পর্যন্ত আপনার এরকম রুহানি সন্তান থাকবে, আপনার নবীর আদর্শে আদর্শবান হবে, আপনার নবীর সিরাতে তারা জীবন গঠন করবে, আপনার নবীর সূরতে তাদের সূরতকে সুন্দর করবে, তারা আপনি নবীর নাম বেশি বেশি জপবে, আপনার উপর দরুদ পাঠ করবে। এই জন্য লম্বা আলোচনা, এই জন্য আমি বললাম এই সূরা কাউসারের লম্বা আলোচনা আমার আপনার মধ্যে আছে রে বাবা। এই জন্য আল্লাহ তাআলা নবীর রিসালাত সম্পর্কে চমৎকার আলোচনা রাখছে, গুরুত্ব অনেক আলোচনা। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে
খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নবী মুজাসসাম, রহমতে আলম নবী নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম।